আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমার সামনে হাজির হচ্ছি হাই মাদ্রাসা 2024-25 তোমাদের পর্ষদ থেকে টেস্ট পেপার দেওয়া রয়েছে। তার ম্যাথের 4 নম্বর যে সেটটা রয়েছে অর্থাৎ 176 নম্বর পেজে যে তোমাদের এমসিকিউ এবং শূন্যস্থান বোর্ড এবং যে সত্য মিথ্যাগুলো রয়েছে তার সমাধান নিয়ে অলরেডি 1 থেকে যে 4টা সেট রয়েছে তার শর্ট এবং লট সমাধান করে দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবে, তোমরা ওই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন হতে চাইলে সেখানে কিন্তু জয়েন হতে পারো। ওখানে নিত্য নতুন হাই মাদ্রাসা সমস্ত সাবজেক্টের সাজেশন দেওয়া হয়। শুনে বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। দেখো, তোমরা 176 নম্বর পেজটা বের করো এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ওই ভিডিওগুলো দেখে সমাধান করে নিতে পারো এবং কন্টিনিউ সমস্ত সাবজেক্ট কিন্তু সমাধান আপলোড করা হবে। অলরেডি কিন্তু ভৌতবিজ্ঞান সহ ভূগোল, জীবনবিজ্ঞানে, ইংলিশ, ইসলাম পরিচয়ের যে সমাধান সেগুলো আপলোড করা হয়ে গেছে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি না, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r হলে n বছরের পর জনসংখ্যা কত হবে? n বছরের জনসংখ্যা হবে p ইন্টু 1 প্লাস r ডিভাইড বাই 50 ইন্টু n মানে সময়। তার 4 প্লাস রুট 3 ইন্টু 4 মাইনাস রুট 3 সমান 16x, 16 মাইনাস এক্স স্কোয়ার হলে এক্সের মান কত হবে? প্লাস মাইনাস রুট 3 হবে। একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, যদি ওই বৃত্ত যদি বহিঃস্পর্শ করেছে, তাই তো বহিঃস্পর্শ যেহেতু করেছে তার জন্য কি হবে না, তার জন্য এর অ্যান্সারটা কত হবে? সরি, আমি একটু ভুল দাগ দিয়ে দিই। এই জন্য যদি অন্তঃস্পর্শ করতো সেক্ষেত্রে কিন্তু মাইনাস হতো, যেহেতু বহিঃস্পর্শ করেছে আমি দেখিনি, তার জন্য কত হবে? তার জন্য 8 সেমি অ্যান্সারটা কিন্তু হবে। তারপরে অ্যান্সারটা হবে রুট 3/2। তারপরে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ওই চোঙের ব্যাসার্ধ কত? 4 একক। তারপরে এখানে সংখ্যা তথ্য মান কত? মধ্যমা 12.5। তারপরে 1 বছরে আসল ও সরল সুদের হার অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? 12.1/2। x প্লাস 2 এবং n মাইনাস 2 এর মধ্য সমানুপাতে x হলে এর মান কত? -6। বিস্তর সামুদ্রিক মানে হচ্ছে আয়তক্ষেত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছরের জন্য। তবে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি করে করে এবং tan 89 ডিগ্রির মান হবে 1। এটা এমসিকিউতে দিয়ে দিয়েছে, বাট তোমরা দেখবে যে সেখানে সাইন কস থিটা অঙ্ক রয়েছে, এটা 2 মার্কের অঙ্ক কিন্তু আসতে পারে। আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নির অর্ধগোলের সমগ্রতলের ক্ষেত্রফল হবে কত? πr² ডিভাইড বাই 3 বর্গ একক। এর সংখ্যাগুলোর মান কত হবে? 9। তারপরে যখন সত্য মিথ্যা আমরা দেখে নেব। প্রথমে প্রশ্নটা কি এসছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট সরল সুদের হার 2 বছর চক্রবৃদ্ধি সরল সুদের পরিমাণ সমান, এটা সত্য হবে। তারপরের প্রশ্ন দেখো, রুট পাই একটি দ্বিঘাত করণী, মিথ্যা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা একদম সত্য, কারণ আমরা জানি আমাদের উপপাদ্য রয়েছে। তারপর হচ্ছে tan 12 ডিগ্রি এবং cos 78 ডিগ্রি সরলতম মান 1, মিথ্যা। একটি অর্ধগোলকের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার গোলকের আয়তন দ্বিগুণ হবে, এটাও মিথ্যা, 8 গুণ হবে। এবং এখানে তথ্য মানগুলি মধ্যম হচ্ছে 18, এটা হচ্ছে মিথ্যা। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী 21 তারিখ থেকে তোমাদের যে হাই মাদ্রাসা সমস্ত সাবজেক্টের কিন্তু এরপর সাজেশন আপলোড করে দেবে। টেস্ট পেপার বাদ দিয়ে দাও, যা করেছো, কিন্তু 21 তারিখ থেকে তোমাদের যে টেক্সট বই সেটা কিন্তু তোমরা পড়া শুরু করবে। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।